শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক জীবনের পাঁচালী। শ্রুতিনাট্যরূপ ও নির্দেশনা কৌশিক বসু। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন দীপান্বিতা পাল ও রামবলি পাসওয়ান। নাটক জীবনের পাঁচালী। কই গো, কোথায় গেলে? আরে কাগজটা নিয়ে এসো। উফ, সকালে চা খেতে খেতে যে কাগজটা একটু চোখ বোলাবো তার কোনো উপায় নেই। কি হলো কি? কাগজটা নিয়ে এসো। যাই গো যাই। কাগজ পড়ছে না তো, সকালবেলায় হুমড়িকে কাগজের বিজ্ঞাপন দেখছে। কার সাথে যে কি ফ্রি আছে। আরে বাবা, কাগজটাই একটু চোখ বুলিয়ে বাজার যেতে হবে, তারপর অফিস। সারাদিন কাগজটা পড়ে থাকবে, যত পারো দেখো। কি গো, কি হলো কি? হ্যাঁ হ্যাঁ হলো। এই নাও তোমার কাগজ, ছাতার কাগজ। এই ছাতার কাগজটা নিয়েই তো এতক্ষণ আটকে রেখেছিলে। তোমার এই কাগজে আছে কি? মারামারি, খেয়ে মিছিল, মিটিং, পড়ে পড়ে শুধু দেখো। চলে যাচ্ছ কেন? আরে বাজারে গিয়ে কি আনবো তা তো বলে যাও। তা না হলে যা আনবো সেটা তো তোমার পছন্দ হবে না। কি করে পছন্দ হবে বলো? তুমি তো বাজার থেকে আনবে পটল, ঝিঙে, ঢেঁড়স, লাউ, আর তো কিছু চোখে দেখো না। নতুন নতুন ফুলকপি উঠেছে, বিনস, ক্যাপসিকাম, বেবিকর্ন, কত কিছু। থাক 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 থাক, নতুন ফুলকপি আনবো? কত দাম জানো? আগুন আগুন। জানি তো, দামি জিনিস তুমি আনবে না তো। কখন দাম কমবে সেই আশায় থাকো, কিপটে কোথাকার। এই শোনো, ওই নারকোল দিয়ে মোচার ঘন্ট, ওই থোর দিয়ে মুগের ডাল, ডুমুরের ছ্যাঁচড়া, কচু দিয়ে চিংড়ি মাছ। হ্যাঁ, কত দিন খাইনি বলো তো। আর ওই বাজারের থলি থেকে মোচা, থোর, কচু বেরোলেই তো তোমার মুখ একেবারে তেলের হাঁড়ির মতো হয়ে যাবে। থোর মোচা খাবে? তোমার এই থোর মোচা কেটে কুটে রান্না করার জন্য সারাদিন রান্নাঘরেই কাটিয়ে দিই আর কি। মাও গেছে, আর আমার ওইসব খাবার 12টাও বেজে গেছে। থাক থাক থাক, আর কেঁচো খুঁড়তে যেও না বলে দিচ্ছি। তোমার মা যে তোমাকে রোজ রোজ কি পঞ্চব্যঞ্জন খাওয়াতেন তা আমার জানতে বাকি নেই। জানি জানি, মায়ের কথা শুনলেই তো তোমার আবার গায়ে জ্বালা ধরে। ধরবে না তো কি? সেই নতুন বিয়ের পর থেকেই তো দেখে এসেছি তোমার মা ভাত, ডাল, আলু ভাতে আর মাছের ঝোল, কচু পাতা বাটা,